আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জিলকদ মাসের ফজিলত ও আমল সম্পর্কে এবং জিলকদ মাসের কিছু ভিত্তিহীন আমল সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সমাগত। মাঝের এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফল এবাদত না থাকায় এ মাস জিলকদ বা বিশ্রামের মাস বলে শরীয়তে পরিচিত। জিলকদ মাসের আমল। জিলকদ মাসের আগে ও পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ, ওয়াজিব ও গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে। জিলকদ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো বিশেষ আমলের কথা কুরআন হাদিসে পাওয়া যায়নি। ফলে বান্দা এ মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকে পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য। তাই এই মাসকে জিলকদ বা বিশ্রামের মাস বলা হয়। নফল এবাদত। তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল রয়েছে এবং এ আমল বেশ গুরুত্বের সঙ্গেই করা মুমিনের কর্তব্য। অন্যান্য চন্দ্র মাসের মতো এ মাসেও 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা এবং তা অত্যন্ত ফজিলতের। এছাড়া সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। পাশাপাশি অন্যান্য মাসের সাধারণ নফল নামাজগুলো তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করা যায়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া, দান খয়রাত বেশি বেশি করা। জিলকদ মাসের কিছু ভিত্তিহীন আমল। জিলকদ মাসের রোজা কেন্দ্রিক বানোয়াট বর্ণনা। যে ব্যক্তি জিলকদ মাসে একদিন রোজা রাখবে এর প্রতিটি মুহূর্তের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় মাকবুল হজের সব লিখবেন। যে ব্যক্তি জিলকদ মাসে সোমবার দিন রোজা রাখে তার আমল নামায় 1000 বছর নফল এবাদতের নেকি লেখা হয়। এসব বর্ণনা কুরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি। জিলকদ মাসের নফল নামাজ কেন্দ্রিক বানোয়াট বর্ণনা। যে ব্যক্তি এ মাসের প্রথম রাতে 2 রাকাতের নিয়ত করে 4 রাকাত নফল নামাজ আদায় করে তার প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর 23 বার সূরা ইখলাস পাঠ করে সে ব্যক্তির জন্য বেহেশতে 4000 মনোমুগ্ধকর ভবন নির্মাণ করে রাখা হয়। যে ব্যক্তি জিলকদ মাসের প্রত্যেক রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে একজন হাজির নেকি ও একজন শহীদের নেকি দান করবেন। সে হাসরের দিন আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আমিন।